যদি একটা মানুষকে চারটা জিনিস দান করে, বলুন তো কয়টা জিনিস দান করে? চারটা কল্যাণ যদি দুনিয়ার জমিনে বান্দাকে দান করে, বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে এই চারটা কল্যাণে বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী আমার বলেন, এক নম্বরে কলবান শাকিরন। বলুন তো কি এক নম্বরে? কলবান শাকিরন। বান্দার কলবটা যদি আল্লাহর প্রতি শুকরকারী হয়ে যায়, বলুন তো কি হয়ে যায়? আল্লাহর শুকরকারী হয়ে যায়। ওই যে বললাম, আল্লাহর অনুগত হইলে আল্লাহর হাত আপনার হাত হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা যদি এই নিয়ামতটা পেয়ে যায়, বান্দার কলবটা যদি আল্লাহর শুকরকারী হয়ে যায়, দুই নম্বরে ওয়ালিসানান যাকিরা। বান্দার জিহ্বাটা যদি আল্লাহর জিকিরকারী জিহ্বা হয়ে যায়, বান্দার জিহ্বাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়নে ওয়ালা জিহ্বা হয়ে যায়। তিন নম্বরে ওয়াবাদান আলাল বালাই সাবিরান। বান্দার যখন বিপদ আসবে, বান্দার হাত নিয়ে নিবে, বান্দার বাড়ি নিয়ে নিবে, বান্দার গাড়ি নিয়ে নিবে। বান্দার বিপদ আসবে, বান্দার ভাই মারবে, বান্দার বোন আঘাত করবে, বান্দার পাড়া প্রতিবেশী আঘাত করবে, বান্দার সংসারে কষ্ট হবে, বান্দার বিবি থেকে কষ্ট পাবে, বান্দার সন্তান আদি থেকে কষ্ট পাবে। সমস্ত অবস্থায় যদি বান্দা একটা কাজ করে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আমাকে দুনিয়াতে পাঠাইছো কল্যাণ ও কল্যাণের সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে বানাইছো, তুমি রিজিকও দাও, তুমি হায়াতও দিছো, তুমি হায়াত দেওয়ার মালিক তুমি, হায়াত নেওয়ার মালিক তুমি। ওই অবস্থায় যদি বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা আপনাকে গালি দিবে, কেউ আপনাকে আঘাত করবে, ওই সময় যদি জবানটাকে হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেন বান্দার চারটা কল্যাণের ভিতর তিনটা কল্যাণ চলে আসলো। আল্লাহর নবী চতুর্থ নম্বরে বলেন, ওয়াজাউজতু লা তাবি'i হাওনান ফিহি নাফসিহা ওয়ালা মালিহি। আর এবং স্ত্রী পাওয়া যে নিজের ক্ষেত্রে স্বামীর সম্পদের ক্ষেত্রে কোনো খায়ানত করে না, যে নিজের ক্ষেত্রে এমন বিবি পাওয়া, এমন বিবি পাওয়া যে নিজের ক্ষেত্রে স্বামীর যত জান মাল আছে, ছেলে সন্তান সব কিছুর আমানত পায় না। বান্দা যদি এই চারটা কল্যাণ বান্দার কাছে পায়, তাহলে বান্দা দুনিয়ার ভিতর সবচাইতে বেশি কল্যাণ পেয়ে গেল। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে শিক্ষা, এক নম্বর, যে আমাদের কলবটাকে কি বানাইতে হবে? আল্লাহর শুকরকারী কলব বানাইতে হবে। দুই নম্বরে আমাদের জিহ্বাটাকে আল্লাহর জিকিরকারী জিহ্বা বানাইতে হবে। জিহ্বা আমাদের কতটুকু যদি খালি মজলিসে বসা যায় বোঝা যায়, এক ভাই আরেক ভাই লাগছে বিচার করতে গেলে বোঝা যায় যে আমাদের জিহ্বাটার কত পাওয়ার। ইয়ার আমাদের মা বন্ধুর তো কথা নাই, মুরগি হারাই গেছে, আরেক বাবারে বাবা একবারে 14 গোষ্ঠীর নাম উল্টায়া বাবা শুদ্ধা শেষ করে আছে কি নাই? ওই সময় বোঝা যায় আমাদের জিহ্বার কত পাওয়ার। ওই সময় আর পীর আর মুক্তি থাকে না, সারা জীবন নামাজ পড়া হাজি সাহেবের যদি গিয়া দেয় খেদের লাইনে গিয়ে কেউ একটা এন গিয়া মুরগি গেছে, ঘাস খাইয়া লাইছে, ওই সময় হাজি সাহেবের জিহ্বার পাওয়ার কত বোঝা যায়। নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাই লাইছে, যদি গিয়া দেখে বাড়ির ভিতরে একটা মুরগি গেছে, ওই সময় হাজি সাহেবের কত, মুসল্লি সাহেবের জিহ্বার কত পাওয়ার বোঝা যায়। ঠিক কিনা বলুন? আর নেককার বিবি পাওয়া অনেক কষ্টের বিষয়। নেককার বিবি পাওয়া কি দুনিয়াতে সবচাইতে ভাগ্যের বিষয়। যার ঘরটায় নেককার বিবি নাই, তার ঘরের মতো অন্ধকার, তার ঘরের মতো তার ঘরের সে বুঝে কতটা কষ্ট। এই বিবির কারণে আপনি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনি নাজাতের ব্যবস্থা পেয়ে যাবেন, আবার এই বিবির কারণে আপনি জাহান্নামের দিকে চলে যাবেন। কারণ আপনার বিবি যদি দিনদার না হয়, মা মুখ দিয়া যা বলে সন্তান গর্ভ থেকে কি করে তাই করে। মা সন্তান যখন গর্ভ থেকে 4 মাসের পর মা যা করে সন্তান তা শুনে, মা যা কর্ম করে, মা মুখ দিয়া যা করে, সন্তানের এই হৃৎপিণ্ডের ভিতর আল্লাহ তাআলা তা গেঁথে দেয়। এখন আমি আপনার মা কি করে
ডিজিটাল জামা পরে, স্টার জলসা সকাল থেকে দইরা একবারে চুক্তি রাত্রে 10টা পর্যন্ত চলতেই থাকে। তারপরে গজব নামক মোবাইল তো আছে, এই মোবাইলে তো চলতেই আছে। হাতের পেটের ভিতরে যে আল্লাহ একটা নিয়ামত দিছে, এটার কোনো শুকরিয়া নাই। হয়তো ডাক্তার আছে, ওই ব্যথা ডাক্তারের কাছে চলে যায়। কিন্তু মনে রাখেন, এই আপনার গর্ভের সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী হবে না, আপনার গর্ভের সন্তানটা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হবে না, এই আপনার গর্ভের সন্তানটা ইমাম মালিক হবে না, এই আপনার সন্তানটা হযরত ইমাম আবু হানিফা হবে না, এই আপনার সন্তানটা ইমাম মালিকের মতো প্রেমিক হবে না। যে ইমাম মালিক নবীজি যে রাস্তা দিয়ে হাঁটছে, ওই রাস্তা দিয়ে কোনোদিন জুতা পায়ে দেয় নাই, কারণ এই রাস্তা দিয়ে আমার নবীর কদম হাঁটছে, এই রাস্তা দিয়ে আমার নবীর কদম পড়েছে, এরকম নবীর প্রেমিক হবে না। আপনি মা যদি নেককার হয়ে যান, আপনার সন্তানটা মায়ের গর্ভ থেকেই 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসবে। এই যে এতক্ষণ কথা বললাম, মেয়ের দেখার ক্ষেত্রে, ছেলে দেখার ক্ষেত্রে আপনি নেককার দেখবেন। মাইয়া পর্দা করে, বলা কয় ডিস্কো দূরু, তোমার এই মেকআপ টেকআপ এগুলা জুত লাগা না, আধুনিক যুগ, আমি যেমনে চলাই হেমনে চলবা। নতুন জামা পরাইছে, আধুনিক জামা পরায় বউ, আর কি করবো? যদি আমার কথা না বলো, আমার বাড়ি থেকে চলে যাও। লাস্ট থেকে মাইয়াও কি হয়ে যায়, মেয়েটাও খারাপ হয়ে যায়। এজন্য খালি মেয়ের ক্ষেত্রে না, ছেলের ক্ষেত্রেও কি করবেন, নেককার দেখবেন। নেককার ছেলে না হইয়া পুটি যত 20 তলার মালিক হয়, এই পোলার কাছে দিলে ক্ষণস্থায়ী সন্তান সুখ পাবে, কিন্তু আখেরাতটা কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। যদি আমার কাছে 20 তলা বিল্ডিং থাকে আর আমার প্রতিদিন যদি 50,000 টাকা ইনকাম থাকে, আমি মদের বারো যাব, আমি নারীদেরকে নিয়ে আড্ডা মারবো, আমি বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারবো, টাকার গরম তো কেমনে শেষ করব? শেষ করার কোনো ভাও নাই। এজন্য টাকা থাকুক আর পয়সা থাকুক, কিছু থাকুক আর না থাকুক, সর্বোপরি দেখবেন নেককার ছেলেটা নেককার কিনা, মেয়েটা নেককার কিনা। যদি মেয়েটা নেককার হয়, ছেলেটা নেককার হয়, ওই ঘরটা সাধারণ ঘর থাকবে না, ওই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলার জন্য সুন্নাত আদায় করেন না, সকলে আদায় করেন।